হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিও টপিক আরো ইন্টারেস্টিং হতে চলেছে। আজকে আমি বলতে যাবো ডাব্লিউবিজির আন্ডারে বেস্ট কি কি গভর্নমেন্ট কলেজ রয়েছে। ঠিক আছে, তো ডাব্লিউবিজি একটা খুবই ভালো এক্সাম, আর তোমরা যদি পজিশন দিয়ে থাকো তো কংগ্রেচুলেশন, তোমরা ভালো একটা এক্সাম দিয়েছো। কারণ যেই মেন্সের কাট অফ দিনে দিনে বেড়েই চলেছে। তো যেহেতু বিটেক একটা এখন বেটার অপশন, বাকি যে অপশন গুলো মার্কেটে রয়েছে, আমি সেটা নিয়ে একটা ভিডিও বানাবো। তোমাদের যদি প্রয়োজন হয় তো কমেন্ট সেকশনে বলে দাও। তো ডাব্লিউজি আন্ডারে যে গভর্নমেন্ট কলেজগুলো আছে সেগুলোর আরওআই খুবই ভালো হয়, মানে রিটার্ন অফ ইনভেস্টমেন্ট খুবই ভালো হয়। মানে তুমি কলেজে পড়ছো হয়তো 4 বছরে তোমার হয়তো 10,000 টাকা মতো খরচা হচ্ছে। ঠিক আছে, বাট আলটিমেটলি যে আউটপুটটা আসছে, মানে কলেজের অ্যাভারেজ প্যাকেজ 10 লাখ 15 লাখ। তো সেটা একটা খুবই ভালো অপরচুনিটি। কারণ যে হারে বাকি এক্সামগুলোর কাট অফ বাড়ছে, ডাব্লিউবি এর কাট অফও বাড়ছে, বাট সেখানে একটা বেটার অপশন ডাব্লিউবিজি। আর সবাই মোটামুটি একটু গভর্নমেন্ট কলেজে টার্গেট করে। প্রাইভেট কলেজও আছে ডাব্লিউবিজি আন্ডারে ভালো, সের উপরে ভিডিও আসবে। বাট আজকে মেনলি আমরা প্রাইভেট কলেজের উপর মানে গভর্নমেন্ট কলেজের উপর আলোচনা করবো। তো গভর্নমেন্ট কলেজের আন্ডারে আমি তিনটা ভাগে ভাগ করবো। একটা হচ্ছে প্রপার কলকাতা। ঠিক আছে, প্রপার কলকাতায় কি গভর্নমেন্ট কলেজ আছে, আর নিয়ার কলকাতা মানে কলকাতার কাছাকাছি কি গভর্নমেন্ট কলেজ আছে, আর আদার। ঠিক আছে, যেগুলো কলকাতা থেকে একটু দূরে। ঠিক আছে, মানে সেন্ট্রাল ওয়েস্ট বেঙ্গলে না, নর্থে হতে পারে, সাউথ হতে পারে, তো দূরে মানে। ঠিক আছে, তো আমি প্রপার লিস্টও বানিয়ে এনেছি। ঠিক আছে, তো সেটার উপরে আমি বলবো। ঠিক আছে, প্রপার কলকাতার মধ্যে তোমাদের কাছে আছে অবভিয়াসলি ফার্স্ট অপশন সবাই জানে, জেইউ মানে যাদবপুর ইউনিভার্সিটি। যাদবপুর ইউনিভার্সিটি আরওআই খুবই, শুধু আরওআই না, সবকিছু যাদবপুর ইউনিভার্সিটি তোমরা ভালো পাবে, টপ নচ পাবে ওখানে। এডুকেশন এবং বাকি সমস্ত কিছু ওখানে ভালো হয়। বাট রিসেন্টলি কিছু কেস আছে, বাট সেগুলো তোমরা যদি কনসিডার করো, তোমরা যদি বাইরে থাকো বা ডেলিগেশন যদি করো, সেগুলো তোমরা অ্যাভয়েড করতে পারো। বাট ওভারঅল কলেজ ভালো, প্লেসমেন্ট ভালো, ওয়েস্ট বেঙ্গলে ডাব্লিউজি আন্ডারে টপে রয়েছে। ঠিক আছে, দেন আমি বলবো ক্যালকাটা ইউনিভার্সিটি। ঠিক আছে, ক্যালকাটা ইউনিভার্সিটি বা ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, সেটাই তোমরা বলো। বাট ডাব্লিউজি এর মেইন ক্যাম্পাস বা সল্টলেক ক্যাম্পাস, আমি বোথ দুটো ক্যাম্পাসেরই কথা বলছি। কারণ দুটো ক্যাম্পাসই প্রপার কলকাতার মধ্যেই আছে। ঠিক আছে, সিইউর ক্ষেত্রে আমি তাই বলবো মেইন ক্যাম্পাস, আর সল্টলেকে যে টেকনিক্যাল ক্যাম্পাস আছে। ঠিক আছে, তো সল্টলেকে যে টেকনিক্যাল ক্যাম্পাস আছে সেইটা বোথ প্রপার কলকাতার মধ্যে পড়ছে। দুটো কলেজেরই কাট অফ অবভিয়াসলি সব থেকে হাই যায়। দেন প্রপার কলকাতার মধ্যে আমাদের আরেকটা কলেজ আছে, সেটা হচ্ছে গভর্নমেন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সিরামিক টেকনোলজি। আর অনেকে বলবে এই কলেজে কি কি ব্রাঞ্চ আছে। এই কলেজে আমি তোমাদের মেনলি সিরামিক টেকনোলজিটাই আছে, বাট সিরামিক টেকনোলজি তোমাদের নিজে বারণ করবো, কারণ এই কলেজে আরো যে দুটো ভালো অপশন আছে, সেটা হচ্ছে সিএসসি। আর এটা তোমাদের প্রাইভেট কলেজের মতো স্ক্যাম সিএসি না। প্রাইভেট কলেজের স্ক্যাম সিএসি মানে কি, এটা আমি এক্সপ্লেন করবো। বাট এটা হ্যাঁ, এই সিএসসি মানে কোর সিএসসি প্লাস আইটি আছে। ঠিক আছে, যেখানে তোমরা এই দুটোর মধ্যে যে কোনো টার্গেট করতে পারো অবভিয়াসলি। আরেকটা যে কলেজ আছে গভর্নমেন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড লেদার টেকনোলজি। ঠিক আছে, এখানেও তোমরা সিএসসি আর আইটি এই দুটো টার্গেট করতে পারো। তোমরা চাইলে লেদার নিয়েও করতে পারো, সেটা তোমাদের পার্সোনাল ব্যাপার। বাট প্রপার কলকাতাতে তোমাদের এই চারটে তোমরা কলেজ পাবে, চারটে ক্যাম্পাস পাবে। যেখানে যাদবপুর ক্যাম্পাস খুবই ভালো, সিউর ক্যাম্পাসটা একটু ছোট হলেও বাট ভালো। যেহেতু প্রপার কলকাতা, ক্যাম্পাসে তোমাদের কিছু যায় আসছে না, কলেজ থেকে বেরোবে পুরো কলকাতা অনেক ঘোরার জায়গা আছে, ক্যাম্পাস থেকে যায় আসছে না। এই দুটো কলেজও ভালো জায়গায় অবস্থিত। তো এই দুটো তোমরা যদি সিএসসি আইটি পাও নিতে পারো, ভালো প্রাইভেট কলেজে পড়ার দিয়ে তো এই দুটো কলেজ বেটার। ঠিক আছে, দেন আমি চলে আসবো যে নিয়ার কলকাতা, মানে কলকাতার কাছাকাছি কি আছে। তো কলকাতার কাছাকাছি সব থেকে বেস্ট তোমাদের কাছে যে অপশনটা আছে, সেটা হচ্ছে কেজিইসি। ঠিক আছে, এবার কেজিইসি কি তোমরা যারা জানো না, সেটা হচ্ছে কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ। এটা কল্যাণীতে অবভিয়াসলি। যেটা কলকাতা থেকে তোমরা যদি আহ, দমদম বা তোমরা যদি শিয়ালদা থেকে ট্রেন ধরো, তো অলমোস্ট 1 ঘন্টার জার্নি করে তোমরা কল্যাণী চলে যেতে পারো। তো অলমোস্ট এটা কাছে। ঠিক আছে, আর তোমরা যদি হাওড়া থেকে করো, তো হাওড়া থেকে তোমাদের শিয়ালদা যেতে হবে, দেন শিয়ালদা থেকে এখানে আসতে পারো। এছাড়াও তোমাদের অপশন আছে হাওড়া থেকে তোমরা ব্যান্ডেল যেতে পারো, ব্যান্ডেল থেকে নৈহাটি, নৈহাটি থেকে কল্যাণী। তো কল্যাণী অলমোস্ট 1 থেকে দেড় ঘন্টাই লাগে। প্রপার কলকাতা হাওড়া, হাওড়া থেকে 1.5 ঘন্টা বলতে পারো, আর শিয়ালদা থেকে প্রায় 1 ঘন্টা কাছাকাছি তোমরা কল্যাণী পৌঁছে যেতে পারো। ঠিক আছে, এবার সেকেন্ড অপশন আছে তোমাদের, সেটা হচ্ছে গভর্নমেন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেক্সটাইল টেকনোলজি। এটা হচ্ছে শ্রীরামপুর। ঠিক আছে, এর আরেকটা কলেজ আছে গভর্নমেন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং টেক্সটাইল টেকনোলজি, ব্যারামপুর। ওটা অনেক দূর কলকাতা থেকে, ওটা আমি আদার্সে অ্যাড করবো। বাট এটা নিয়ার কলকাতায় ভালো কলেজ, বাট এটা হচ্ছে টেক্সটাইল টেকনোলজি, এখানেও তোমাদের সিএসসি
আর আইটি, এই দুটো আছে। অনেক বেটার এই দুটোতে পড়া। অনেক প্রাইভেট কলেজ আছে যেখানে স্ক্যাম হয়, সেখান থেকে পড়ার দিয়ে তোমার যদি র্যাঙ্ক মোটামুটিও থাকে না, 6,000-এর মধ্যে র্যাঙ্ক থাকে, তোমরা এই দুটোর মধ্যে যে কোনো একটা ব্রাঞ্চ পেয়ে যাবে। ঠিক আছে, আইটিটা পেয়ে যাবে, সিএসিটা 4,000-এর মধ্যে হয়ে যায় অনেক সময় থার্ড রাউন্ডে, মামা হপ রাউন্ডে। বাট এই দুটো ব্রাঞ্চ ভালো। ঠিক আছে, কলেজ ক্যাম্পাস মোটামুটি ভালো। কেজিসি, কেজিসির ক্যাম্পাস খুবই ভালো। কেজিসি আর কল্যাণী ইউনিভার্সিটি ক্যাম্পাস মার্চ করা, তো কেজিসির ক্যাম্পাস মার্চ ধরলে অনেক বড় ক্যাম্পাস, বাট কেজিসির ক্যাম্পাস মোটামুটি ভালো, বড় ক্যাম্পাস। বাট কল্যাণ, আমি দুটো কলেজেই গেছি, সো আমি জানি। তো এটার ক্যাম্পাস ভালো, আর এটার ক্যাম্পাস না, এটা খুবই ভালো জায়গা, এটা একদম গঙ্গার পাশে অবস্থিত এই কলেজটা। এই কলেজটাও ভালো, পরিবেশ ভালো, কলকাতা থেকে কাছে। এটা হচ্ছে শ্রীরামপুরে। সো তোমরা চাইলে হাওড়া থেকে ট্রেন ধরতে পারো, হাওড়া থেকেও যেতে পারো, তোমরা শিয়ালদা থেকেও যেতে পারো, বাসেও যেতে পারো। যাই হোক, এটা শ্রীরামপুরে অবস্থিত। তো এখানে যদি তোমরা যেতে চাও, সিএসসি আর আইটি বেটার অপশন। টেক্সটাইল নিয়েও যেতে পারো, সেটা তোমাদের পার্সোনাল চয়েস। ঠিক আছে, দেন আমি বলবো ইউকে লিখছি, বাট ইউকে ঠিক কেমন লাগছে, কে ইউ লিখে দিই। সেটা হচ্ছে ইউনিভার্সিটি অফ কল্যাণী, বা তোমরা বলতে পারো কল্যাণী ইউনিভার্সিটি। আগে জানে ওনাদের কল্যাণী ইউনিভার্সিটিতে ইঞ্জিনিয়ারিং হয়। তো যাদবপুর আর ক্যালকাটার মতো কল্যাণী ইউনিভার্সিটিতেও ইঞ্জিনিয়ারিং হয়। এখানে তোমরা যদি যাও, এখানে আমি সিএসি যেটা রয়েছে, ঠিক আছে, সিএসি আর ইসি, এই দুটো ব্রাঞ্চ একটু নতুন। ঠিক আছে, একটু নতুন মানে হচ্ছে 3 থেকে 4 বছর হয়েছে। এই দুটো ব্রাঞ্চ 3 থেকে 4 বছর হয়েছে। So এটা তোমরা তোমাদের উপর ডিপেন্ড করে নিতে পারো। তো এটা তোমাদের ইচ্ছা। বাট আইটি অথবা তোমাদের কাছে ইআই, মানে ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং, তোমরা যদি ইনস্ট্রুমেন্টেশন নিতে চাও, ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন, দেন এটা পুরোনো বছর, এটা একটু পুরোনো। ঠিক আছে, এই ডিপার্টমেন্টটা অনেকটাই পুরোনো। সো তোমাদের র্যাঙ্ক যদি একটু পিছনের দিকে থাকে, দেন একটা টার্গেট করতে পারো নিয়ার কলকাতায়। বাট তোমাদের র্যাঙ্ক যদি মোটামুটি ভালো থাকে, তো আইটিটা নিয়ে নিতে পারো, কারণ আইটিটা এখানে পুরোনো, কলেজের ভালো নাম আছে, তো ইউনিভার্সিটির ট্যাগও পেয়ে যাবে। এরপর আসবে ম্যাকআউট। হ্যাঁ, তো এরপর চলে আসছে ম্যাকআউট। এবার ম্যাকআউটে হচ্ছে সেমি গভর্নমেন্ট। ম্যাকআউট আমি এখানে লিখেছি অবভিয়াসলি গভর্নমেন্ট, বাট ম্যাকআউট সেমি গভর্নমেন্ট। ম্যাকআউটের ফিজ অলমোস্ট 2.5 লাখ টাকা 4 বছরে। তো ঠিক আছে, কনসিডারেশন তো ভালো, মানে ম্যাকআউটে তোমরা নিতে পারো। ম্যাকআউটে কি কি অপশন আছে? ম্যাকআউটে তোমাদের কাছে অপশন আছে সিএসি, এছাড়া তোমাদের কাছে অপশন আছে আইটি, এছাড়া তোমাদের কাছে অপশন আছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, বাট এখানে ভিএলএসআই স্পেশালাইজেশনের সাথে করে। ভিএলএসআইটা খুব ভালো স্পেশালাইজেশন, তোমরা যদি পেয়ে যাও তো নিয়ে নিতে পারো। তো ম্যাকআউট একটা ভালো অপশন তোমাদের কাছে এখানে। এই ব্রাঞ্চটার কাট অফ একটু নিচের দিকে যায়, সো তোমরা চাইলে টার্গেট করতে পারো। এই কলেজটা হরিণঘাটায় অবস্থিত, অলমোস্ট কল্যাণীর কাছাকাছি। ঠিক আছে, তো ওরকমই, মানে তোমরা যদি শিয়ালদা বা ওখান থেকে দেখতে চাও, তো 1-1.5 ঘন্টার মতো জার্নি। ঠিক আছে, এবার আদার্স কলেজ, অবভিয়াসলি এই কলেজগুলোর কাট অফ সব থেকে হাই যায়, দেন এখানে যায়। বাট এখানে এমন একটা কলেজ আছে আদার্সে, যেটা অলমোস্ট এইখানকার কলেজগুলোর মতো কাট অফ যায়, সেটার নাম আশা করি অনেকে গেস করেই নিয়েছে। সেটা হচ্ছে জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ। এটার কাট অফ খুব ভালো যায়, অলমোস্ট এই কলেজগুলোর মতো কাট অফ যায়। ঠিক আছে, জলপাইগুড়ি। আর জলপাইগুড়ি প্লেসমেন্ট ভালো, কলেজটা ভালো জায়গায় অবস্থিত, অবভিয়াসলি ওখানে এনভায়রনমেন্ট ভালো, পরিবেশ ভালো। তো কেন জলপাইগুড়ি না পেলে কেন যাবেন? যদি আমাদের বাড়িতে কোনো প্রবলেম না থাকে, তো জলপাইগুড়ি পেলে অবভিয়াসলি যাওয়া উচিত। 5,000 র্যাঙ্কের সিভিল মোটামুটি পাওয়া যায়, 5-5.5 হাজার। 4,000-এর মধ্যে মেকানিক্যাল, দেন 3,500-এর মধ্যে ইলেকট্রিক্যাল। তো আরামসে জলপাইগুড়ি টার্গেট করতে পারো তোমার যদি ওই র্যাঙ্কের মধ্যে আসে। আর আমার এর আগে ভিডিও আমি আপলোড করে দিয়েছি, যে র্যাঙ্ক মার্ক ভার্সেস র্যাঙ্ক। তো ওই ভিডিওটা থেকে তোমরা তোমাদের র্যাঙ্ক গেস করে নাও। তোমরা যদি ইভেন যাদবপুরে যেতে চাও, যাদবপুরে আমি বলবো যে আন্ডার তোমাদের 2,000 র্যাঙ্ক রাখতে হবে। ঠিক আছে, সিইউতে যেতে হলে আমি বলবো আন্ডার 3500 র্যাঙ্ক রাখতে হবে। এই দুটো কলেজে যাওয়ার জন্য আমি বলবো আন্ডার আন্ডার 5,000। ঠিক আছে, আমি আইটির কথা বলছি, আন্ডার 5,000। ঠিক আছে, ইভেন দুটোতেই অলমোস্ট সেম সেম দেয়। ঠিক আছে, কেজিইসিতে আমি বলবো আন্ডার আন্ডার 4,000 কেজিইসি। ঠিক আছে, টেক্সটাইল আইটি অলমোস্ট তোমরা বলতে পারো আন্ডার 6,500। কল্যাণী ইউনিভার্সিটি তোমাদের আইটি টার্গেট করো। ঠিক আছে, আইটি তোমাদের ওরকম 6,000-এর কাছাকাছি তোমাদের টার্গেট করতে হবে। ম্যাকআউটে ইলেকট্রিক্যাল তোমরা যদি টার্গেট করো, ওরকম 6,000-এর আশেপাশে। ঠিক আছে, তোমরা একবার র্যাঙ্কটা দেখো, এখানে প্রায় আশেপাশে, এগুলো প্রায় আশেপাশে। তো একটা লোকেশনের একটা বড় একটা ডিফারেন্ট আসে।
ডিফারেন্স আসে, ঠিক আছে। ওরকমই জেজিইসি তে তোমরা অলমোস্ট যদি ঢুকতে চাও কলেজে, দেন আমি বলবো 3,500-এর মধ্যে ঢুকে তোমরা ইলেকট্রিক্যাল নিতে পারো। ইলেকট্রিক্যাল ভালো ব্রাঞ্চ, আমি ব্রাঞ্চ ওয়াইজ একটা ভিডিও বানাবো কোন ব্রাঞ্চটা তোমাদের জন্য বেটার হবে। তো কেজিসি পরেই আমি রেখেছি হচ্ছে রামকৃষ্ণ মাহাতো গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ। এই কলেজটা রয়েছে পুরুলিয়াতে, ঠিক আছে। বাট এইটা একটু প্রবলেম হচ্ছে, এই কলেজটা পুরুলিয়া জংশন থেকে একটু দূরে, ঠিক আছে। বাট তোমাদের যদি বাড়ি কারোর এই মানে এরিয়ার মধ্যে থাকে, তাহলে তোমরা এই কলেজটা টার্গেট করো। বাকি তোমরা যদি কলকাতার এই সাইডে হয়ে থাকো, দেন এই কলেজটা আমি বলবো টার্গেট সেভাবে করার দরকার নেই। অলমোস্ট তোমরা এই কলেজটা 12,000 র্যাঙ্কের আশেপাশে পেয়ে যাবে, ঠিক আছে। 12,000 আশেপাশে পাওয়া যায়। তো হ্যাঁ, তোমরা যদি তোমাদের বাড়ি যদি এর আশেপাশে থাকে, বা তোমরা যদি ইজিলি এখানে যেতে পারো, ট্রাভেল করতে পারো, থাকতে পারো ইজিলি, দেন এই কলেজটা ভালো। এখানে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইসি, কম্পিউটার সায়েন্স, আইটি সব আছে। তো এখানে তোমরা টার্গেট করতে পারো। জলপাইগুড়িতে আর কল্যাণীতে, আমি বলিনি, জলপাইগুড়িতে আর কল্যাণীতে হচ্ছে সিএসসি, আইটি, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, ইলেকট্রিক্যাল আর মেকানিক্যাল, এই কটা ব্রাঞ্চ আছে, ঠিক আছে। এরপর এরপর আরেকটা কলেজ আছে, সেটা হচ্ছে গভর্নমেন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেক্সটাইল টেকনোলজি, বাট এটা বেহারামপুরে অবস্থিত। এই কলেজেও আমি ওইটাই, সিএসসি আইটি, সিএসসি আইটি, প্লেসমেন্ট অ্যাভারেজ, বিলো অ্যাভারেজ। তো ঠিক আছে, তোমার চাইলে টার্গেট করতে পারো। এছাড়াও তোমাদের কোচবিহার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, আলিপুরদুয়ার আছে, আহ, আলিয়া ইউনিভার্সিটি আছে। তো অনেক কলেজ আছে, সেগুলো তোমরা তোমাদের বর্তমান লোকেশন বা তোমাদের বাড়ির লোকেশন হিসেবে তোমরা চুজ করতে পারো। বাট প্রপার কলকাতায় তোমাদের গভর্নমেন্ট কলেজ এই চারটে বেসিক্যালি আছে, যেখানে জেইউ আর সিইউ। জেইউ তো আমি বলবো তুমি পেলে তো পাওয়ারই দরকার নেই, বেস্ট। সিইউতে কিছু কিছু ব্রাঞ্চ একটু নতুন, তো সেখানেও ভালো প্লেসমেন্ট, খারাপ না। সিইউ ট্যাগ আছে, ভালো প্লেসমেন্ট আছে, ওয়ান অফ দ্য ওল্ডেস্ট কলেজ, তো বিশাল ট্যাগের বিশাল ভ্যালু, সিইউ টার্গেট করতে পারো। এখানে হচ্ছে গভর্নমেন্ট কলেজ হবে সিরামিক টেকনোলজি। সিরামিক টেকনোলজিতে আইটি আর সিএসসি পেলেই টার্গেট করতে পারো প্রপার কলকাতাতে। অথবা তোমরা এখানে দেখো, তোমাদের একটা অপশন আছে, তুমি এখানে সিএসসি আইটি টার্গেট করো, সেম র্যাঙ্কেই তুমি কেজিসি অথবা এখানে কেজিসি তে, বেসিক্যালি কেজিসি তেও তুমি আইটি পেয়ে যাবে, ঠিক আছে। এখানেও আইটি পাচ্ছে, এখানেও আইটি পাচ্ছে। তো আমি বলবো কোনটা চুজ করবে, এর আইটি না এর আইটি? আমি বলবো কেজিসির আইটি নিতে, যদি তোমাদের যাওয়া পসিবল হয়। বাট যদি না পসিবল, তাহলে এখানে নিয়ে নাও আইটি, ভালো, ওটা খারাপ না, প্লেসমেন্ট দেখতে পারো। গুগলে রয়েছে। বাট যদি তোমাদের ভিডিও লাগে, প্রত্যেকটা কলেজের উপর যদি তোমাদের আলাদা আলাদা ভিডিও লাগে, তাহলে অবভিয়াসলি আমাকে কমেন্ট সেকশনে বলে দিও, আমি অবশ্যই ভিডিও বানাবো, ঠিক আছে। এবার নিয়ার কলকাতা, মানে কলকাতার কাছাকাছি যে কলেজগুলো হচ্ছে, বেসিক্যালি কল্যাণীতে তোমাদের দুটো কলেজ, তিনটে কলেজ তো তোমাদের কল্যাণীর কাছাকাছি চলে আসছে, ঠিক আছে। কেজিইসি, কেইউ আর ম্যাকআউট। ম্যাকআউট কল্যাণী থেকে বেশিটা দূরে, ঠিক আছে, কল্যাণী থেকে কাছেই। তো এই তিনটে কলেজ তো কল্যাণীর কাছাকাছি চলে আসছে। আর একটা চলে আসছে শ্রীরামপুরে, ঠিক আছে। আমি বলে দিচ্ছি কি কি ব্রাঞ্চ তোমাদের নেওয়া উচিত বা নেওয়া উচিত না, তো সেই হিসেবে তোমরা এটাকে কনসিডার করতে পারো। তোমাদের র্যাঙ্ক যদি অ্যাভারেজ চলে আসে, তোমার যদি 60-65-র মধ্যে তোমাদের নাম্বার থাকে, দেন তোমাদের এগুলো টার্গেটে অটোমেটিক্যালি চলে আসবে, তোমরা যদি প্রাইভেট কনসিডার না করো। আর প্রাইভেট তোমাদের কনসিডার করা উচিত না, কেন, আমি ভিডিও বানিয়ে দেবো। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করা খুবই ইম্পর্টেন্ট, কারণ খুব ভালো ভালো ভিডিও আসতে চলেছে এই চ্যানেলে, ঠিক আছে। আর আমি কোনো প্রাইভেট কলেজের সঙ্গে কোলাবোরেশন করে আমি তোমাদের বলবো না এই কলেজে ভর্তি হয়ে যাও, ওই কলেজে ভর্তি হয়ে যাও। আমার নিচে ডেসক্রিপশনে ফোন নাম্বার রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে। আমি ওসব ভর্তি টর্তি করাই না। তোমার যদি ভর্তি হওয়ার ইচ্ছা হয়, আমি বলবো ডাইরেক্ট কলেজে গিয়ে ওখানে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এর সাথে, মানে ওখানে যেখানে অ্যাডমিশন প্রসেস যেভাবে হয়, ওখানে ডাইরেক্ট কথা বলো। কারণ ডাইরেক্ট কথা বললেই তোমাদের সব থেকে কম ডোনেশনে হতে পারে, তোমরা যদি ডোনেশন থেকে যেতে চাও। বাট আশা করি যাদের মোটামুটি, যারা গভর্নমেন্ট কলেজের ভিডিও দেখছে, তাদের আশা করি মোটামুটি ভালো র্যাঙ্ক আছে। তো সেক্ষেত্রে যেও না প্রাইভেট কলেজের দিকে। বাট যদি যেতেই হয়, আমি বলবো ডাইরেক্ট কলেজের সাথে গিয়ে কথা বলো, ঠিক আছে। অন্য কারোর সাথে আলোচনা করে যাওয়ার দিয়ে বেটার কলেজের সাথে কথা বলো। তো আমার চ্যানেলে তোমরা জেনুইন ভিডিওই পাবে। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে। আদারের মধ্যে জেজিইসি, জলপাইগুড়ি গভর্নমেন্ট, ফেলে চোখ বুজে নিয়ে যাও। ভালো কলেজ, ভালো ক্যাম্পাস, ভালো ওয়েদার, আর কানেক্টিভিটি খারাপ না, কানেক্টিভিটি খুবই ভালো শিয়ালদা হাওড়ার সাথে। তো হ্যাঁ, তো এটা কনসিডার করতে পারো। রামকৃষ্ণ মাহাতো গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, আমি এছাড়াও তোমাদের ঘানিকান্ত চৌধুরী আছে। ঘানিকান্ত চৌধুরী প্লেসমেন্ট অ্যাভারেজ, ওখানে জেএমএস থেকেও নেয়, ডাব্লিউবিজেই দিয়েও নেয় স্টুডেন্টস। তো ঘানিকান্ত চৌধুরী, ওই যে বললাম তোমাদের
এছাড়াও ঘানিকান্ত চৌধুরী আছে, আলিপুরদুয়ার, কোচবিহার, আলিয়া ইউনিভার্সিটি। ওটা তোমাদের বাড়ির লোকেশন আর তোমাদের র্যাঙ্কের উপর ডিপেন্ড করছে। তোমাদের র্যাঙ্ক অনুযায়ী ওই কলেজগুলো যদি হয়ে যায়, আর তোমরা যদি প্রাইভেটে না পড়তে চাও 6 লাখ, 7 লাখ, 8 লাখ, 10 লাখ ফিস দিয়ে, দেন তোমরা ওই কলেজগুলোকে কনসিডার করতে পারো। ঠিক আছে। আর রামকৃষ্ণ, এটা বলবো আমি তোমাদের সম্পূর্ণ তোমাদের বাড়ির লোকেশন দিতে, ইভেন ব্যারামপুরে। তো এখানেও যদি পাও সিএসসি আইটি, তার নিচে তো টেক্সটাইল আছে, টেক্সটাইল আমি তো এখানে নিতে বলছিও না। বাট তোমরা যদি এখানে পাও দেন কনসিডারেশনে নেওয়াও যেতে পারে। আমি ব্রাঞ্চের উপর একটা ভিডিও বানাবো যে কার কি ব্রাঞ্চ নেওয়া উচিত। তো আশা করি সবাই বুঝে গেছে কোথায় কি কলেজ টলেজ আছে। তো হ্যাঁ, আজকের ভিডিও এইটুকুই। তো আজকের জন্য এইটুকুই। বাই। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ এখানে জেনুইন ভিডিও পাবে। বাই।